আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার থাকার জায়গা। এগুলো হচ্ছে খাবার, গরুর মাংস, ফিশ, বোতলজাত খাবার, খুবই খারাপ। এগুলি গরম করে খাইতে হয়। তো কিছু কথা বলার জন্য ক্যামেরাটা স্টার্ট করছিলাম। তার আগে যেই বিল্ডিংয়ে থাকি তার অবস্থা একটু দেখাই। ক্যামেরাটা ময়লা যাক গোল হয়ে গেছে। বাইরে ঘুম মারতেছে মিছিল। এই 10-15 দিন আগেও এটা খুব সুন্দর গোছালো ছিল জায়গাটা। এখানে সবাই থাকতাম। মিসাইল হামলা করে ওরা হয়তো জানিয়ে বলছে, মিসাইল হামলা করে এই অবস্থা করছে। এই জায়গায় কমান্ডার বসত। মোটরসাইকেল, জেনারেটর, ডেলিয়া মালটাল আনে, খাবার টাবার প্রচুর গুলো হয়ে গেছে। এই হলো অবস্থা। তো একটা বিষয়, যারা বলেন যে রাশিয়ায় আসলেই যুদ্ধে লাগিয়ে দেবে, আনতেন পক্ষচকর কথা বলেন না জানি, তাদের উদ্দেশ্যে এবং তাদের অবগত করার জন্য বলতেছি, রাশিয়ায় আসলে আপনাকে কখনোই তারা যুদ্ধে দেবে না। যুদ্ধে জয়েন করতে হলে অনেক প্রসিডিউর আছে। আপনাকে কোনটাকে স্বাক্ষর করতে হবে, প্রথমত একজন লয়ার বা ম্যামের মাধ্যমে আবেদন করতে হবে, তারপরে কন্ট্রাক্ট সাইন করতে হবে, তারপর মেডিকেল করতে হবে, তারপর ট্রেনিং, তারপরে যুদ্ধে। আপনি রাশিয়ায় ট্যুরিস্টে আসেন, যেই কোনোভাবে আসেন, আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারবেন, তারা আপনাকে যুদ্ধে ঢুকাবে না। এটা হচ্ছে একটা মিথ্যা প্রপাগান্ডা। রাশিয়ার নাম শুনলেই আমি দেখি ফেসবুকে বিভিন্ন গ্রুপে কেউ রাশিয়ায় লোক নিবে, ওইখানে পোস্ট করলেই বলে নিয়ে যুদ্ধে লাগাই দিবেন, এই করবেন এই করবেন, যুদ্ধে নিয়ে লাগানো ধান্দা হ্যান ত্যান। তবে আগে তো বিষয়গুলো জানবেন, ওদের একটা মন্তব্য করে বসে থাকেন। যুদ্ধে যারা নিজ ইচ্ছে আসবে, জয়েন করবে, তারাই যুদ্ধ করতে পারবে। এই বিষয়টা নিয়ে সবাই না জেনে কমেন্ট করে। তো আশা করি এখন থেকে বুঝতে পারবেন বিষয়টা। সবাই দোয়া করবেন আমার জন্য। আগে থাকতাম আরও খারাপ জায়গায়, জঙ্গলে, তো ওইখানে তো আন্ডারগ্রাউন্ড মাটির নিচে থাকতে হইতো। এটা তাও ভালোই আছে।